যে কারণে বেবি পরের দিন ডকের বাসায় চলে যায়। আর সেখানে ডক বেবিকে এডি, জেডি এবং ব্যাটস নামের নতুন 3জন লোকের সাথে পরিচয় করিয়ে দেয়, যাদের সাথে বেবিকে এবার ডাকাতি করতে হবে। কিন্তু দেখা যায় তারা 3জনই বেবির কানে হেডফোন ও চশমা দেখে তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তবে বেবি তাদেরকে কিছুই বলে না। তখন ডক তাদেরকে বলে বেবির টেনিটস নামের একটি রোগ হয়েছে, যে কারণে বেবি তার কানে সবসময় একটি আওয়াজ শুনতে পায়। আর সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য বেবি সবসময় গান শুনতে থাকে। আর যেটা শুনে তারা 3জন বেবিকে নিয়ে হাসাহাসি করা বন্ধ করে দেয়। এরপর ডক তাদের 4জনকে ব্যাংক ডাকাতির প্ল্যান সম্পর্কে বলতে থাকে, যেটা এডি, জেডি আর ব্যাটস খুব মনোযোগ সহকারে শুনলেও বেবি কানে হেডফোন লাগিয়ে ডকের মুখের দিকে তাকিয়ে থাকে। আর যে জিনিসটা এডি লক্ষ্য করে এবং সে মনে করে বেবি ডকের প্ল্যান সম্পর্কে কিছুই বুঝতে পারেনি, যে কারণে সে ডকের কাছে এই বিষয়টি নিয়ে কমপ্লেন করে। তবে সবাইকে অবাক করে দিয়ে বেবি ডকের করা সম্পূর্ণ প্ল্যানিংটি বর্ণনা করে দেয়, যেটা শুনে এডি আর কথা না বলে ডকের প্ল্যান মতে ব্যাংক ডাকাতি করতে চলে যায়। সেখানে গিয়ে প্রতিবারের মতো এবারও বেবিকে গাড়িতে রেখে তারা 3জন ডাকাতি করতে চলে যায়। তবে এবার ডাকাতি করার সময় তারা একটি সিকিউরিটিকে মেরে ফেলে, যেটা দেখে বেবি খুবই মন খারাপ করে। তবে তারা 3জন গাড়িতে আসার সাথে সাথেই সে তাদেরকে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু দেখা যায় সেখানে থাকা অজানা একটি লোক তাদের উপরে ফায়ার করতে থাকে এবং গাড়ি নিয়ে তাদের পিছু করতে শুরু করে। তখন এক পর্যায়ে ব্যাটস ওই লোকটিকে শুট করে মারতে গেলে বেবি তার গাড়িটিকে দূরে নিয়ে লোকটিকে বাঁচিয়ে দেয়। এরপরে তারা একটি ট্রাফিকে আটকে যায়, যে কারণে তারা একটি গাড়ি ছিনতাই করে সেখান থেকে একটি পার্কিং লটে চলে আসে এবং সেখানে তাদের আগে থেকেই রাখা অন্য 2টি গাড়ি নিয়ে তারা তাদের আস্তানায় চলে যায়। সেখানে গিয়ে বেবি জেডিকে দেখতে পায় না, তাই সে জেডির বিষয় জানতে চাইলে ব্যাটস তাকে জানায় জেডি তার কাছে থাকা অস্ত্রের ব্যাগ রাস্তায় ফেলে এসেছে, যার ফলে আমরা সবাই ফেসে যেতে পারি, তাই আমি জেডিকে মেরে ফেলেছি। আর যেটা শুনে বেবি পুরোপুরি স্টপ হয়ে যায়। কিন্তু এটা যেহেতু তার লাস্ট ডাকাতি, তাই সে এই বিষয়টি বেশি গুরুত্ব দেয় না। এরপরে ব্যাটস এবং এডি তাদের নিজেদের ভাগের টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর ডক প্রতিবারের মতো এবারও বেবিকে তার ভাগের টাকা থেকে মাত্র একটি বান্ডিল দিয়ে বলে, তোমার ঋণ সম্পূর্ণ পরিশোধ হয়ে গেছে, এখন থেকে তুমি মুক্ত। কিন্তু যাওয়ার আগে ডক তাকে সেখান থেকে একটি গাড়ি সম্পূর্ণ নষ্ট করে ফেলতে বলে। আর এইটা বেবির সর্বশেষ কাজ, যে কারণে বেবি বাধ্য হয় সেই গাড়িটিকে নষ্ট করার জন্য নিয়ে আসে। আর তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে তার মা আর বাবা কোনো একটা বিষয় নিয়ে অনেক ঝগড়া করছিল, যে কারণে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেখানে তার বাবা মা দুজনই মারা যায়। তবে ভাগ্যক্রমে কোনো মতে সেখানে বেবি বেঁচে যায়। আর সেই অ্যাক্সিডেন্টের কারণে বেবির কানে সমস্যা হয়েছে। তবে এসবের পরেও বেবি আজকে খুব খুশি ছিল, কারণ সে তার জীবনের কালো অধ্যায়কে মুছে ফেলেছে। আর সে সেখানে ডকের দেওয়া মোবাইল এবং গ্লোভসটিকেও ফেলে দিয়ে আসে। এরপরে আমাদেরকে আবারও সেই রেস্টুরেন্টের সিন দেখানো হয়, যেখানে বেবি ডেবোরাকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে, যেটা শুনে ডেবোরাও খুব খুশি হয়ে যায় এবং বেবির সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এভাবেই দিন যেতে শুরু করে এবং তারা 2জনে একে অপরের আরো কাছে আসতে শুরু করে। একদিন ডেবোরা বেবির কাছে তার কাজ সম্পর্কে জানতে চায়, তখন বেবি তাকে জানায় সে আগে ড্রাইভার ছিল, কিন্তু সে এখন চাকরি ছেড়ে দিয়েছে।